স্বামী মাই খারা কি ব্যাপার? হালার পয়লা কেমন বউ জন্ম দিছস? হ্যাঁ, বউ তোর কথা শোনে না? একদম কানের নিচে কনসার্ট দিব। ফালতু মহিলা কোনখানকার বউ আমার কেমনে জন্ম দেয়? হ্যাঁ, আর কি এর উল্টা পাল্টা কথা বলতে পারছেন? তুই তো গাড়ি করে কথা বলতেছেন। আরে ভাই রে, আমার মাথা ঠিক নাই, ঠিক আছে? তোমার বউ একটা দুশ্চরিত্র মহিলা, কলঙ্কিনী মহিলা। এই তোমার বউ তোমারে রাইখা কেমনে পরকিয়া করে বেড়ায়? হ্যাঁ, বউরে সামলায় রাখতে পারো না? হ্যাঁ, আমার বউ দুশ্চরিত্রা, আমার বউ চরিত্র ভালো না। আপনি সবসময় ঘুরে ঘুরে দেখছেন, এই নিজে চোখে দেখছেন? অবশ্যই দেখছি, নিজের চোখে দেখছি। এই তোমার বউ এই গ্রামে এত মানুষ থাকতে আমার জামাইরে কেউ টার্গেট করা লাগলো? হ্যাঁ, আপনি জামাই রে? হ্যাঁ, আমার জামাই। পিঠার লাগে পিঠার গায়ে এইটা। এই হনো, আমার জামাই ফিটার কাকার যাই খাক, আমার জামাই কিন্তু সুপুরুষ, ঠিক আছে, বীর পুরুষ। আর যদি বীর পুরুষ নাই হইতো, তোমার বউ তোমার মতো এই চাপা ভাঙ্গা লোকরা রেখা আমার জামার পিছে ঘুরতো না, বুঝছো? এই সবজি ঘুরের বউ কার কি কস তুই? হ্যাঁ, আমি চাপা ভাঙ্গাম, তোর জামাই বীর পুরুষ আর আমি কাপুরুষ, এরই বুঝিতে চাইতেছ? তাই বুঝাইতাছি, তা না হইলে নিজের বউ কেমনে তোমার কন্ট্রোল ছাড়া হয়ে যায়? আরে কন্ট্রোল ছাড়া না, আমার বউ 9 বছর হয়েছে, তার সাথে আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারে না। সেই কষ্টে দুঃখে তোমার জামাইরে বাচ্চা মনে করে কুলে লয়ে ঘুরে আদর্শ করে, এইটারে খারাপ দৃষ্টিতে নিও না। জি না, আমার জামাইরে বাচ্চা মনে করে কোলে নেয় না, বুঝছো? আমার জামাইরে হ্যাঁ বাচ্চার বাপ বানাইবো, এটার জন্য কোলে নেয়। আরে আদর সোহাগের স্টাইল দেখলেই তো বোঝা যায় যে হ্যাঁ মনে হয় এমন ভাবে আদর সোহাগ করতেছে আমার জামাইরে, মনে হয় নতুন জামাই বউ বাসর ঘরে ঢুকছে। আহা হা, কি রোমান্টিক! আমি নিজের চোখে দেখেছি, মাথা মোতা ঠিক নাই। তোমার বউরে যে আমি কি করবো সেটা তুমি এখন কও, কি করবো তোমার বউ? আরে আমার বউরে পরে করে হবো, নিজে যদি এটা দীক্ষা থাকো তাহলে নিজের স্বামীকে কেন কন্ট্রোলে রাখতে পারো না? তোমার স্বামীরে কেন সামনে রাখতে পারো না? কেন তোমার স্বামী আরেক বেটির লোকে খেউট দেওয়ার কাম করতেছে? তো এই যে কাজটা যদি কইরেই থাকে, তাহলে তুমি আমার কাছে বিচার না দিয়ে আগে তোমার স্বামীরে ধরো। হ্যাঁ, আর স্বামীরে দইটা তারপর আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আইন না, তারপর প্রমাণটা দাও, তারপর আমি বিচার করবো। তুমি স্বামীরে না দইরা তুমি সরাসরি আমাকে আইসা বিচার দিতেছো, তা হবে না, তা হবে না। তাই হবে, তাই হবে। আসলে হয়েছে কি ভাই, আমার জামাইরে তো আমি কন্ট্রোল করতে পারতাছি না। আমার জামাইরে আমি কন্ট্রোল করতে পারতাছি না দেখে আমি তোমার কাছে আইছি, তুমি তোমার বউরে কন্ট্রোল করো। ওকে ফাইন, খালি আমার প্রশ্ন হচ্ছে একটাই, আমার বউ রুচি এত নিচে নামে নাই। যদি আমার বউ রুচি যদি চেঞ্জ করতে হয়, তাহলে বড় সরে কারো দিত, একটা রুই কাতলা দিত। তাই বলে এরকম নাদার বাচ্চা ধরবো যেটা কিনা আপনার জামাই, যেটা কি? রুখো যারা, তোমার বউয়ের যে রুচি কত ভালো তোমার দেখলেই বোঝা যায়। এত কথা বাদ, তোমারে আমি এই যে হুঁশিয়ারি দিয়ে যাইতাছি, তোমার বউ যদি নেক্সট টাইম আমার জামাইয়ের সাথে দেখি, চুল ছিঁড়ায় একদম আগুন লাগাই দেবো, আগুন, বুঝছো? আচ্ছা, আর আমি নাডার বাচ্চারা যদি আমার বউর লোকে দেখি, শীত নহন্ত ডুহাইয়া কাবাব বানায় কুত্তে দিয়ে খাওয়ালাম। কেমনে বিশ্বাস করি? আমার ছেলের বউ পরকিয়া করে, এটা তো আমার মাথায় ঢুকে না। আবার ঢুকো, মানুষে তো এর নামে মিশা কথা কয় না, মানুষে তো সত্য কথাই কয়। কেডা এটা? এই কিরে, বাপেরা চোখের দেখাস না? না বা অন্য দানে আসিল আমারই। দেয় না তো থাকবি, তোর তো আত্মহত্যা করার দরকার। কেন, আমি কি কারণে আত্মহত্যা করবো বাবা? বোর কারণে? কেন বা, কি হয়েছে? কিছু জানুস নাই তুই? না শুনছি, কিছু একটা শুনছি আর কি, যেটা শুনছি সেটা তো আমার নিজেও মানাইতে পারতেছি না নিজেরে। আরে তোর বউ পরকিয়া করে, আঞ্চলিক ভাষা কয় লডর বর্ডর। হ্যাঁ, এই কথাটা তার মানে কি আপনিও জানেন? তো জানি তো। এই কথাটা মানছি, আমারও কয়েকবার কইছে। আর এই কথাটা আপনার কেন গেছে? হ্যাঁ, এখন চিন্তা কর, পরকিয়া করি যদি ফ্যাট বাজাই আসে, ওই সন্তানের কে দায় নিব? তুই বাপ হবি আর আমি অবৈধ সন্তানের এই দাদা হমো? বল। না 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 আব্বা, ওর এই কথাটা যখন আপনার কানে বসে, আর এই ধরনের ঘটনা যদি সে কইরাই থাকে, আর যদি অবৈধভাবে ওইটা ঘটতে যায়, এটা তো সম্ভবই না, আমার পক্ষে সম্ভব না আব্বা। এভাবে যেভাবে হোক আব্বা, এটার একটা ভিত করতে হবে। আর আমার সন্দেহ আরো কোথায় জানো? কিসের? তার কাছে অনেক টাকা থাকে। হ্যাঁ, সে একদিন আমার 1000 দেয়, 500 দেয়, আমি মাঝে মাঝে ওর থেকে টাকা নিই, চা দোকানে চাটা খাই বন্ধু বান্ধব লই। কিন্তু সেই টাকাটা পায় কই? তুই তো টাকা এতগুলো দেস না। না না, জীবনও না, সর্বোচ্চ 100 টাকার বেশি আমি তার দেই না। কিন্তু তার থেকে আমি 500-1000 অনেক দিন নিছি। বলেন কি আব্বা? তো অনেকদিন যদি নিয়েই থাকেন, একটাবার তো আপনি আমারও বললেন না আব্বা। আরে আমি তো মনে করি তোর পকেট থেকে আনে বা তুই দেস। হ্যাঁ রে বাবা রে, আমার কাছে 500-1000 টাকা যদি থাকে, ওটা বাজারে খরচা চলে যায়। কখনো অতিরিক্ত সর্বোচ্চ আমার কাছে 100 থেকে 150 টাকা থাকবে, কিন্তু 500-1000 থাকার মতো পকেট আমার না।
হ্যাঁ, কিন্তু এই মেয়ে কার থেকে এই 500-1000 করে নিয়ে নিয়ে তার থুবলি বাড়াইতেছে, এটা আবার বুঝতে হবে, ধরতে হবে আব্বা, নাহলে বাবা ছাড়া যাবে না। সোজা কথা, অ্যাকশনে যা। হ্যাঁ, অ্যাকশনে যাবো। চল। আব্বা যদি অ্যাকশনে প্রমাণ পাইয়াই যায়, আমাকে একটা নাম রাখাছে, আমাকে একটা বংশের পরিচয় আছে, খানদানি বংশের লোক আমরা। হ্যাঁ, অতএব আমি এই মায়াকে কাটাপ্পা করে দিই, মানে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স মানে লগে লগে তালাক দিয়ে দিবি। মহারানা কম আছে মাত্র 50,000। হ্যাঁ। এটা দিতে অসুবিধা হবে না, দি ছাড়ি দিবি। ঠিক আছে আব্বা। মা গো মা, তলে তলে টেম্পু চালা হেতিয়ে আমরা টেরে ভাই না। না ভাই না, টেম্পু ব্রেক ফেল করে দিও। আয় তো মনে হচ্ছে তুই সত্যি সত্যি নারী। হ্যাঁ, তোমার একটু কথা বলে রাখি বুঝছো, কি সাবধান করে দিতে আসি। কে? তুমি মোর লাগে দেখা করতে গেলে কোনো সময়ও রাখতে যাইবে না, দিনে যাবা বুঝছো। আরে আমি তো রাত্রে আর এই বাচ্চা নিছিলাম, কারণ রাত্রিবেলা নিরিবিলি কেউ লোকজন চলাফেরা করে না, সেটা তো সুবিধা। আরে না, মোর জামাই আগে রাত্রিরে কামে কমে যাইতো, আর এখন হে রাত্রিরে কামে যাইবে না, হে রাত্রিরে মোর লাগে হুইয়ে থাকবো, হে একটু একটু সন্দেহ করে। ও আচ্ছা আচ্ছা বুঝছি, আচ্ছা ঠিক আছে। কিরে তোর মায়ের লাগে বসে কি পিরিত করতাছস? হাই, কথা কথা সাবধানে কও, কি কও উল্টা পাল্টা। আমি উল্টাপাল্টা কথা কই? আমি কথাবার্তা সাবধানে কমু। তুই কইছস গোলামের পুত, তোর মায়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। এখন তুই এই জায়গায় কি করতাছস? তোর চরিত্র তুই এখন পর্যন্ত ঠিক করতে পারলি না। হ্যাঁ, তোরে আমি এতভাবে বুঝাইলাম, এতভাবে বুঝাই, তুই আমার কথা কানে নেস না। তোর কাহিনী কি? আরে ওই মাতারি, ওই তুই আমার জামার সাথে বসে এই জায়গায় কি করতেছস? হ্যাঁ, কথা বলতেছি। কথা কওয়ার জন্য কি এই গ্রামে কোনো পুরুষ পাস নাই? আমার জামাইরে কি তোর বাইসা নেওয়া লাগছে কথা কওয়ার জন্য? আসলে তোমার জামাইয়ের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে বুঝছো, এক্সক্লুসিভ ডিজাইন, হ্যাঁ লাগে কথা বলতেও মজা লাগে। মজা লাগে না? তাহলে এক কাজ কর, এত লুকোচুরি না কইরা তোর জামাইরে তালাক দে, দিয়া আমার জামাইরে কো আমারে তালাক দিতে দিয়ে তুই আমার জামাইর সাথে সংসার কর, তখন বুঝবি। এখন তো দূরে আসোস, তাই তোর কাছে অডিশনই রাখতাছে। যখন একসাথে বইসা থাকবি, সংসার করবি, তখন বুঝবি ও কি জিনিস। হ্যাঁ, ওরে বিয়ে করবো কি লেগে, মোর জামাই আছে না, আর হ্যাঁ ছাড়া মোর জামাইটা আমি অনেক ভালোবাসি, মোর জামাইও মোরে অনেক ভালোবাসে। তোমার সংসার তুমি ভালো রাইখা তুমি আমার সংসারে আগুন লাগাইতাছো। আর ওই বানরের বাচ্চা, এই ছাগল আমার বাপের বাড়ির টাকা দিয়ে কিনছি, এই ছাগল আমি বাচ্চার মতো করে মানুষ করছি। এই ছাগল তোর মারে কি করছস? তোর মারে দিয়া দিছস? কি ছাগল আমি উপর দিছি? কই, আমি তো কাউরে ছাগল দিই নাই। আকাশ থেকে পড়লি? ও যদি তোরে ছাগল না দিয়ে থাকে, আমার ছাগল তুই বেচা সাহস কই পাইছস? এই সরি, কই পাইছস? আরে ওয়ান টিম মিস্টেক করতেছেন, ছাগল তো ওই মোরে উপহার দিছে মোর জন্মদিনে। হ্যাঁ, মিথ্যা কথা কইতাছো কা? এখন মোরে যেহেতু উপহার দিছে, এখন মোর ছাগল মুই বেচমু না হারে গলের মধ্যে ঝুলাই রাখবো, এটা মোর ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তুই ওরে ছাগল উপহার দিছস না, আমি তোরে তালাক উপহার দিমু। না না না, চল। এখন কি হয়েছে? কি হয়েছে না? এই যে আপনি আইছেন না, হ্যাঁ। আপনি না কইছেন আপনার বউ একটা সতী সাবিত্রী, হ্যাঁ। আপনার বউয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে আপনার বউ এই দিনের দুপুর বেলা কি করতেছে আমার জামাইয়ের সাথে? হ্যাঁ, দুইজনে মিলে এই গাছতলায় বাসর করতে নিছে। হ্যাঁ, আমি এই আটকাইয়া দিছি। শুধু তাই না, এই যে আমার জামাই এই নাটার বাচ্চা আমার বাপের বাড়ি থেকে কেনা ছাগল আপনার বউর বার্থডে তো উপহার দিছে। এই ছাগল আমি রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আইছি। একটা কথা বলি, বলেন। ছাগল ঠিক আছে, আমার পোলার বউ ঠিক আছে, আমার পোলা আমি, কিন্তু আপনার স্বামী স্বামী করতেছেন। স্বামী তো দেখেন এটার মাসুম বাচ্চা, স্বামী কই? ওইটা মাসুম বাচ্চা না, এই হালার পয়লায় আমার জামাই ভিতরে এত গিজ গিজ যে খারাপ বুদ্ধি, এই খারাপ বুদ্ধি দিয়ে আপনার পোলার বরে ঘায়েল করছে। ওরে খোদা রে, বৌমা তোমার রুচি এত নিচে গেছে, রূপবান রহিম ব্যবসা শুরু করে দিছো। আমি তো মনে করছি তুমি কারোর সাথে প্রেম করো, সাকিব খানের মতো চেহারা। এই 1.5 টাকা এই মাসুম এতক্ষণ সার্কাস থেকে চলিয়ে আইছে। আব্বা, এই যে কথাটা বলছেন না, সেম কথাটা আমিও তারে কইছিলাম, যে তুমি যদি এমন কোন পোলার সাথে প্রেম করতে, যে পোলা কিনা আমার থেকে দেখতে নায়কের মতন, সাকিব খান, আমির খান, সালমান খানের মতন দেখা, তাহলে একটা কথা হয়তো। তুমি যেই ছেলের লগে প্রেম করো, যেই ছেলের লগে অবৈধ সম্পর্ক রাখছো, সেই ছেলে হচ্ছে নাডা, তারা কিনা আয়না কি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হয়। শোনেন, আপনাদের নাটক বাদ দেন। হ্যাঁ? আমি তো আমার স্বামীরে আজকে তালাক দিয়ে দিমু। তারপরে কি করবেন জানেন? আমার স্বামীর সাথে আপনার বউয়ের বিয়েটা দিয়ে দিন, আর নিজের হাতে বাসর ঘরটা সাজাইয়া দিন। সেটা তো আপনার বলা লাগবে না, সেটা তো আমি করবোই। আমি আমার বাপের কাছ থেকে এই কথাটা শুনছি, আশেপাশের লোকেরা তো বলছে আপনি এই ধরনের কার্যকলাপ করলে আমার ঘরে তার আপনি রাখতে পারবেন না, অতএব
উনি ওনার স্বামীকে ছেড়ে দিবে, আমি আপনাকে ছেড়ে দিয়ে দুজনকে আমার বাসর ঘর করাবো আমার বাসায়। দেখো এই বেলে কোনো কথাবার্তা বললো না, তুমি যদি মোরে সাইডে দাও মুই কই যাবো কাউদি, আর ওর কি মুই ভালোবাসি যে ওর লাগে মুই সংসার করবো, আর আমি বিয়ে করবো না। তাই আপনি কুলে লয়ে বলে কথা কইতাছেন, আপনারা বলে কি একদম পুরোপুরি উনি ধরে আলাদা বাসর ঘর করতে গেছিলেন না, যদি এইটাই না করেন তাহলে ওর লগে এত কথা গেছিল। দেখো ওর লাগে এখানে বাসর করার লেগে বহি নাই, ওর একটু ভাও দিতে আসছিলাম, আসলে মোর কিছু টাহার দরকার ছিল তো এই লিগে ভাও দিয়ে দিয়ে একটু মূল্যবুঝ দিয়ে দিয়ে কয়টা টাহা নিছি। দেখছস, দেখ যার জন্য তুই পিছনে মধু খরচ করতাছস, আমার সংসারে অশান্তি করতাছস, ছাগল চুরি করে দিতাছস, এলাকার মানুষের কাছে খারাপ হইতাছস, সে তোরে ব্যবহার করতাছে। কার পিছনে এতদিন তুই সময় নষ্ট করলি? বৌমা, সতীত্ব রক্ষা করি টাকা কামাচ্ছ, তাইলে আমার কোনো সমস্যা নেই। এই হালারে ফাঁকি দিছে, আমি খুব খুশি। রান্নাটা এগুলো বহুত খারাপ হয়। আব্বা আপনি যে কথাটা বলতেছেন না, আজকে এই স্যারারা ঠকাইতেছে, এরকম তো আরো কয়েকটা স্যারারা ঠকাইবো। যদি এই ধরনের কার্যকলাপ করতে থাকে তাহলে তো আমি তো তার সাথে সংসার করতে পারবো না। আব্বা তো আপনি তো আবার একদম ইজি ভাবে ছেড়ে দিলেন তারে, আমি তো আর ছাড়বো না, কারণ আমার তো একটা হিসাব আছে, আমাদের ফ্যামিলির একটা ডাকনাম আছে। যদি আমাদের ফ্যামিলির বদনাম হয় তাহলে এই মায়ের নিয়ে কি আমি খাট্টা খামো? দেখো তুমি মোরে ভুল বুঝো না, আসলে টাকা পয়সা নিছি মুই বিপদে পড়ে, খালি অদ দায়িত্ব না, মুই গ্রামের অনেক পোলাগো দায়িত্ব একটু মূল্যবুঝ দিয়া হ্যাঁ গোলাকে একটু সময় টময় কাটাইয়া গপ্প গুজব করে এরপর অনেকটা আতাইছি। ওই যে হ্যাঁ ছাগলটা বেচছি, আরো মেলা অন্যায় কাম করে ফেলাইছি, যা করছি মুই ভুল করছি মুই মানতাছি।